আগামীর স্থানীয় নির্বাচনে কোন দলীয় প্রতীক নাই, একটা তরুণদের সামনে সুযোগ আসছে। পুরো বাংলাদেশে আপনারা দাঁড়িয়ে যান। কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই, দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে এই পৃথিবীতে আর কোনো কিছু নাই। অনেকেই আবু সাইদকে ভুলে যাইতে পারেন, আবু সাইদের সেই রক্ত মাখা শার্ট ভুলে যাইতে পারেন। আমরা ভাই ভুলতে পারবো না যতদিন বাংলাদেশে জীবিত আছি। এত নিমক হারাম আমরা নই। আবু সাইদের পরে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। এখন আমার সাথে পথে ঘাটে বিভিন্ন জায়গায় লোকের সাথে কথা হয়, আমি সে যেভাবে বলে ওইভাবে সহজ সরল মানুষ বিদায় মাইকের সামনে এসে বলে দিই। এতে হলো অনেকে ক্ষিপ্ত হয়ে যায়। এখন আমি একা বলাতে ভাই আমি বিপদে পড়ে গেছি। এখন আপনারা সবাই একসাথে বলতে হবে। সবাই একসাথে বলতে পারবেন বাংলাদেশে চাঁদাবাজি চলবে, বাংলাদেশে দুর্নীতি চলবে, বাংলাদেশে টেন্ডারবাজি চলবে, বাংলাদেশে খুন চলবে। পুরো জনতা জানিয়ে দিয়েছে কোম্পানিগঞ্জ থেকে এগুলা চলবে না। তাহলে এগুলা কারা করে? এগুলা দেখবেন আশেপাশের লোকেই করে। যে পুলিশ আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলে সেই পুলিশ আপনাকে গুনে না, গুনে হলো এমপিদের নেতা কর্মীদের গুনে। কি এক অসহ্য জগতে আছি আমরা। আপনারা আগামীর স্থানীয় নির্বাচনে কোন দলীয় প্রতীক নাই, একটা তরুণদের সামনে সুযোগ আসছে। তারপর একটা শিক্ষাগত যোগ্যতাও লাগবে। পুরো বাংলাদেশে আপনারা দাঁড়িয়ে যান। কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই, দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে এই পৃথিবীতে আর কোনো কিছু নাই। আমি তো আজকে চুপ করে আছি, কোনো কথাটা বলতেছি না, কাউরে বলতেছি বলার দরকার নাই তাদেরকে। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। আজকে থেকে ব্যবসায়ী ভাইয়েরা পুরো বাংলাদেশের ঐক্যবদ্ধ হন। যত বড় ফোনে আসুক আর কোন বাংলাদেশে আমরা চাঁদা দিব না। জনগণ আপনারা ঐক্যবদ্ধ হন যে যত বড় অফিসারে হোক না কেন আমরা কোন দুর্নীতিতে ঘুষের টাকায় অংশগ্রহণ করব না। আবু সাইদ সেই দিন গিয়েছিল আপনাদের সকলের যারা এখানে আছেন আপনাদের প্রতিনিধি হয়ে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য। 2 বছরের মাথায় অনেকেই আবু সাইদকে ভুলে যাইতে পারেন, আবু সাইদের সেই রক্ত মাখা শার্ট ভুলে যাইতে পারেন। আমরা ভাই ভুলতে পারবো না যতদিন বাংলাদেশে জীবিত আছি। এত নিমক হারাম আমরা নই।